যা বলার বলবেন। আমরা আজকে পারচেজ কমিটি মিটিং এ আমরা বসেছি, কতগুলো আবারও বলি যে কতগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস আমরা সাপ্লাইটা এনশিওর করার জন্য। এখানে চাল আছে, চিনি ছিল, মসুর ডাল ছিল, এই জিনিসগুলো আমরা স্টেডি ফ্লো, যাতে কোনো ক্রমেই রোজার আগে হোক এবং রোজার সময় চলাকালীন ইভেন রোজার শেষ হওয়া পর্যন্ত আমরা সবগুলো আমরা এনশিওর করি। এইটা একটা সাথে আমাদের সবচেয়ে বড়। এখানে অবশ্য অন্য আমরা সাপ্লাই আনবো, কিন্তু মার্কেট মেকানিজম কি সেগুলো মার্কেট মনিটর এগুলো প্রয়োজন আছে। শুধু আনলেই তো হবে না, এগুলো ঠিক সময় মতো ঠিকভাবে যায় কিনা সেটা নিশ্চিত করতে হবে। আর দ্বিতীয়ত সারের ব্যাপারে আমরা বড়টা সামনে আসবে, ইমিডিয়েটলি টিএসপি কতগুলো সারের এইগুলো আমরা কিছুটা অর্ডার দিয়েছি। অর্থাৎ এই দুই সেট। আর একটা আছে আপনার একটা বিল্ডিং হওয়ার কথা, সেটা আমরা বলছি আপাতত না। এখন প্রয়োজনীয় হলো আমাদের খাদ্যদ্রব্য, সার, জ্বালানির ব্যাপারে আমরা ডিস্ট্রিক্টে এগুলো নিশ্চিত করব। তবে এটি হলো আমাদের আজকে ডিসিশন। স্যার, আজকে রেলমন্ত্রী বলছেন যে রেলের যে বিষয়টা সেটার জন্য আপনার মন্ত্রণালয়ে অর্থ বরাদ্দ করা আছে, এখন আপনি যা করবেন সেটাই। শুনুন, না এখন এইগুলো আমি বন্ধের ব্যাপারে সে কারণে রেলের কিছু সে ছিল তাদের কিছু কর্মচারীদের আমরা বেশ কয়েকদিন আগেই আমাদের তাদের যৌক্তিক যে সেগুলো আমরা দিয়েছি। তারপরে তারা কেন করেছে এটা তাদের ব্যাপার। কারণ হয় কি, প্রত্যেকেরই দাবি দেওয়া, একাধিক দাবি দেওয়া থাকে, তাই না? তারা বলেছে এই দিতে হবে, ওভারটাইম অ্যালাউন্স দিতে হবে, পেনশন। আমরা যতটুকু আমাদের সম্পদের সেটা আমরা বলেছি, অন্যরা সংস্থা আমরা যেভাবে দিচ্ছি আমরা দিয়েছি। এতে তো মোটামুটি আমার মনে হয় এটা যুক্তি ছিল এবং আমরা দিয়েছি সুবিধা। এখন যদি তারা বলে আরও সবগুলো একসাথে দিতে হবে, তা আপনারা বুঝতে পারেন না, অর্থের সংকুলন তো আমার করতে হবে। অর্থের সঙ্গে আমি তো বাইরের থেকে বড় করছি, করে যেমনি হোক মোটামুটি একটা স্টেবল পর্যায়ে নিয়ে আসছি। অতএব এখন যদি অন্য দাবি দাওয়াগুলো এগুলো দরকার হলে মন্ত্রণালয় এসে করবে। অতএব এইখানে কিন্তু আমার এখন যখন আসে যৌক্তিক কিছু থাকলে সাধারণত অর্থমন্ত্রী আমরা মানা করি, বিশেষ করে মানবিক কারণে বা মানুষের চাকরি বাকরি যে অসুবিধা হয় সেগুলির ব্যাপারে যথাযথ আমরা চেষ্টা করি। না, আমি একজাক্টলি বরাদ্দের অঙ্ক না, নতুন যেগুলো বলেছি সেগুলির সাথে অন্যান্যদের একই দাবি আছে। অর্থাৎ আমি তো আলাদা করে আমি রেলওয়ের ওদের জন্য বলবো যে তোমাদের জন্য আমি দেখলাম, কিন্তু ওরা যেটা বলেছে ওভারটাইমের ব্যাপার ছিল ওদের যে ইস্যুটা, সেটা আমরা সলভ করেছি। আমরা ঠিক আছে ওভারটাইম ইস্যু করি। অন্যগুলোর এখন যদি বলে যে আমরা পেনশন, গ্র্যাচুইটি এগুলো যোগ করতে হবে, তো অন্য সংস্থা তো আরো অনেক দাবি আছে, আপনার নিজেরাই সরকারি কর্মচারী অন্য। মানে যেটা আমাদের কাছে একটা ছিল ওভারটাইম মেনে আমরা অলরেডি সার্কুলার ইস্যু হয়ে গেছে, এটা আমরা বলেও দিয়েছি। ওদের কি কি দাবি আছে এগুলো না আমরা এই 8-10 দিন আগে। সেটা আমি কিছু বলতে পারবো না, সবাই তো রেলওয়ে মন্ত্রী বলবে, রেলওয়ে আমার কাছে আসবে। মরগাঁও পাতা এখন আমরা ডিসিশন নেই না। ঘোষণা কে দিল? কে দিয়েছে ঘোষণা আমি জানি না। অর্থ মন্ত্রণালয়ের কাছে আসলে তো অর্থ মন্ত্রণালয় বলবে দেবো কি না দেবো কত, তারপরে ঘোষণা দেবে। গেছে, আমরা তো এখনো ঘোষণা দিইনি, আমি তো এখন সিদ্ধান্ত দিইনি। সেটা এত টাকার অঙ্ক বলতে পারে না, কারণ এটা বহু আগে থেকে 2015 থেকে ওদের ব্যাপারে একটা কত রিজনেবল একটা কত লিস্ট ছিল। আজকে কত 10-11 বছর হয়ে গেছে, এবং আমরা পুরো পৃথিবীর অন্য দেশ যাচাই বাছাই করে তারপরে দেখেছি বাংলাদেশেরটা ওয়ান অফ দি লোয়েস্ট অ্যালাউন্স। অতএব আমরা যে হঠাৎ করে দিয়ে দিচ্ছি তাদেরকে ওরা দাবি করে তা না, আমরা যতটুকু চেয়েছে তাও তো দিই না, আমরা যুক্তির সাথে দিই। আমি না তো বলি না, হ্যাঁ বলি না, সিদ্ধান্ত হয়।